দেখো, আমরা লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। কালকে লাভ ক্ষতি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। আজ আমরা লাভ ক্ষতির অঙ্ক নিয়ে একটু গভীরে আলোচনা করব। দেখো অঙ্কগুলো কি বলেছে। প্রথমের অঙ্কটাতে এক ভদ্রলোক 800 টাকা একটি রেডিও কিনে 400 টাকা খরচ করে সারাই করে, সেটি 1500 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? একজন ভদ্রলোক 800 টাকা দিয়ে একটা খারাপ রেডিও কিনেছিলেন এবং সেটি সারানোর জন্য 400 টাকা খরচ করেন। তার মানে রেডিওটার পিছনে তার খরচ কত হলো? 800 টাকা দিয়ে রেডিওটি কিনেছিলেন এবং রেডিওটি সারাই করার জন্য 400 টাকা খরচ করেন। তাহলে মোট খরচ কত হলো? 800, তার সাথে 400 যোগ কত টাকা খরচ করলেন? 1200 টাকা রেডিওটার পিছনে খরচ করলেন। সেটি বিক্রি করলেন কত? 1500 টাকায়। তাহলে লাভ কত হলো? যেহেতু বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি, ক্রয় মূল্য এবং সারাই করার খরচ হচ্ছে 1200 টাকা, বিক্রি করছেন 1500 টাকায়, তাহলে লাভ হবে। লাভ কত হচ্ছে? 1500 মাইনাস 1200 সমান 300 টাকা। 300 টাকা যে লাভ হলো, কত টাকায় 300 টাকা লাভ? ক্রয় মূল্য উপরে লাভটা করতে হবে। ক্রয় মূল্য কত? 1200 টাকা। তাহলে 1200 টাকায় লাভ হচ্ছে 300 টাকা। এরপর বের করতে বলেছি কি আমাদের, তাহলে তার শতকরা কত লাভ হবে? শতকরা মানে কত? 100 টাকা। 100 টাকায় কত লাভ হবে? 300 ডিভাইডেড বাই 1200 ইন্টু 100। 12 কে 12, 12 দুগুণে 24, 6 60, 12 5 60। অর্থাৎ 800 টাকায় রেডিওটা কিনে 400 টাকা খরচ করে যদি 1500 টাকায় বিক্রি করেন, তাহলে তার লাভ হচ্ছে 300 টাকা। শতকরা লাভ কত? শতকরা লাভ হচ্ছে 25%। একটি দ্রব্য 7840 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 7% লাভ হবে? তাহলে দ্রব্যটা কিনেছিল কত? 7840 টাকা। বের করতে বলেছে কি আমাদেরকে? দ্রব্যটির বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করলে, অর্থাৎ বিক্রয় মূল্য বের করতে বলেছে। যখন আমরা বিক্রয় মূল্য বের করাবো তখন কি হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? 7% লাভ হয়েছে। এর অর্থটা 7% লাভ, এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও। 7% যদি লাভ হয় তাহলে বিক্রি করবে কত টাকায়? যদি 100 টাকায় কিনে 107 টাকায়, তাহলে ওটা বুঝলেই ঠিকঠাকভাবে অঙ্কটা করতে পারবে। ক্রয় মূল্য দেওয়া আছে 7840, এটা লিখলাম। বের করতে বলেছে কি আমাদের? বিক্রয় মূল্য। কখন বিক্রয় মূল্য বের করতে বলেছে? যখন 7% লাভ হয়েছে। যদি 100 টাকায় 7 টাকা লাভ হয়, কত টাকায় বিক্রি করবে? 107 টাকায় ডিভাইডেড বাই 100। এটা করলেই হয়ে গেল। একশো 7 78.4 গুণ করলে হচ্ছে 8388.8 টাকা। বের করতে বলেছিল আমাদের বিক্রয় মূল্য। কখন বিক্রয় মূল্য বের করতে বলেছে? যখন 7% লাভ হচ্ছে। তাহলে 7% লাভ অর্থাৎ কি বললাম? 100 টাকায় দ্রব্যটা কিনলে বিক্রি করবে 107 টাকায়। তাহলে ক্রয় মূল্য গুণিত বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100। বিক্রয় মূল্যের পার্সেন্টেজের বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100। 7% লাভ হয়েছে মানে বিক্রয় মূল্য 107 টাকা ডিভাইডেড বাই 100। কাটাকাটি করে দিলাম, হয়ে গেল। দেখো এই অঙ্কটাতে বলেছে 270 টাকা একটি দ্রব্য বিক্রয় করায় 12.5% লাভ হয়। ক্রয় মূল্য কত? কি দেওয়া আছে আমাদের? বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ হয়েছে 12.5%, ক্রয় মূল্য বের করতে বলেছে। ঠিক আছে, ক্রয় মূল্য বের করতে গেলে কি করতে হবে আমাদের? 270 লিখবো, যেটা বিক্রয় মূল্য দেওয়া আছে, ইন্টু ক্রয় মূল্য বের করতে বললে 100কে উপরে লিখবো, 100 উপরে লিখলাম। যদি বিক্রয় করে 12.5% লাভ হয়, 100 টাকায় কিনেছিল, 12.5% লাভ, তাহলে বিকবে কত টাকায়? 100 টাকায় কিনে 12.5% লাভ হওয়া মানে বিক্রয় মূল্য 112.5। কাটাকাটি করে না, দশমিকটা তুলে একটা শূন্য দিয়ে দিলাম। 25 4 100, 25 4 100, 25 5 125, 9 দিয়ে কাটো, 9 3 27, 9 5 45, 5 8 40, 3 8 24, 240 টাকা। অর্থাৎ 270 টাকায় যে দ্রব্যটা বিক্রি করে 12.5% লাভ হয়েছিল, তার ক্রয় মূল্য হলো 240 টাকা। কীভাবে করলাম? ক্রয় মূল্য বের করতে গেলে বললাম যে 100কে উপরে লিখবো, 100 উপরে লিখলাম।
12.5% লাভ হয়েছে, 100 টাকায় কিনে যদি 12.5% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 112.5, 270 ইন্টু 100/112.5। দেখো এই অঙ্কটাতে কি বলেছে, একটি সাইকেল 1500 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে। কত টাকায় বিক্রয় করলে, তাহলে আমাদের বের করতে বলেছে কি কত টাকায় বিক্রয় করলে, এর অর্থ বিক্রয় মূল্য বের করতে বলেছে। বিক্রয় মূল্য বের করবো, ঠিক আছে, কীভাবে বের করবো? দেখো 1500 টাকা ক্রয় মূল্য লিখলাম, ইন্টু 1500 টাকা, কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে। ক্ষতি হয়েছে 15%, অর্থাৎ 100 টাকায় যদি কিনে 15% ক্ষতি হলে বিক্রি করবে কত টাকায়? 85 টাকায়, ডিভাইডেড বাই 100, তাহলে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব। ক্ষতি হলে বিক্রয় মূল্য কী হচ্ছে? 15% ক্ষতি হচ্ছে, মানে 85 টাকায় বিক্রি করছে, ডিভাইডেড বাই 100। 2 শূন্য কেটে দিলাম, 15 5 75, 5 হাত থেকে 7, 15 8 120, আর 7 127, পেয়ে গেলাম উত্তরটা। তাহলে একটি সাইকেল 1500 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে। 15% ক্ষতি হচ্ছে, অর্থাৎ বিক্রি করবে 85 টাকায়, 85/100 করে দিলাম, হয়ে গেল। একটি বই 280 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য কত? বের করতে বলেছে কি আমাদের ক্রয় মূল্য। ক্রয় মূল্য বের করতে গেলে কি করব? আমরা 100কে উপরে লিখব। ঠিক আছে, 280 টাকায় বিক্রি করছে, বিক্রয় মূল্য দেওয়া আছে 280 টাকা লিখলাম, ইন্টু বের করতে বলেছে ক্রয় মূল্য, অর্থাৎ 100 আমরা উপরে লিখলাম। কি কখন ক্রয় মূল্যটা বের করতে বলেছে? যখন 20% আমাদের ক্ষতি হয়েছে। যদি 20% ক্ষতি হয়, এর অর্থ 100 টাকায় যদি কেনে 20% ক্ষতি হয়, বিক্রি করবে কত টাকায়? 100 টাকায় 20 টাকা ক্ষতি, অর্থাৎ বিক্রি করবে 80 টাকায়। তাহলে ক্রয় মূল্য বের করতে বললে সবসময় 100কে উপরে লিখব, যেটা ক্ষতি হওয়ার পর বা লাভ হওয়ার পর যেটা বিক্রয় মূল্য হচ্ছে 100 ধরে, সেইটাকে নিচে লিখব। এটা মনে রাখলে হলে, এর জন্য কোনো সূত্র মনে রাখার প্রয়োজন নেই। সূত্র মনে রাখলেই অঙ্ক ভুল হবে। কটা প্রতিটা অঙ্কের জন্য এক একটা করে কি সূত্র তোমরা মনে রাখবে? দেখো, এরপর কাটাকাটি করে নাও, হয়ে গেল। 0 কেটে দাও, 2 5 10, 2 4 8, 4 7 28 সমান 350 টাকা। দেখো এই অঙ্কটাতে কি বলেছে, 178 টাকা একটি দ্রব্য বিক্রয় করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। অর্থাৎ এই যে 178 টাকাটা দেওয়া আছে, এটা কী মূল্য দেওয়া আছে? বিক্রয় মূল্য। কোনটার বিক্রয় মূল্য দেওয়া আছে? দুটো পার্সেন্টেজ আছে আমাদের এখানে, একটা 11% ক্ষতি, একটা 11% লাভ। তাহলে 178 টাকা একটি দ্রব্য বিক্রয় করে 11% ক্ষতি হয়, অর্থাৎ 178 টাকায় বিক্রি করলে 11% ক্ষতি হচ্ছে। আর আমাদের বের করতে বলেছে কি উত্তরটা, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। 11% লাভ, অর্থাৎ লাভের উত্তরটা আমাদের বের করতে বলেছে। তাহলে এরকম থাকলে কি করব? প্রথমে 178 লিখলাম, ইন্টু যেটা উত্তর বের করতে বলেছে আমাদের, সেইটা আমরা উপরে লিখবো। কোনটা উত্তর বের করতে বলেছে? কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে, অর্থাৎ 11% লাভের উত্তরটা বের করতে বলেছে। যদি 11% লাভ হয়, 100 টাকায় কিনে কত টাকায় বিক্রি হবে? 111 টাকায়। আর যেটা দেওয়া ছিল 178 টাকায় বিক্রি করলে কি দেওয়া ছিল? 11% ক্ষতি হয়। যদি 100 টাকায় কিনে 11% ক্ষতিতে বিক্রি করি, তাহলে আমরা বিক্রি করব কত টাকায়? 89 টাকায়। এটা কাটাকাটি করে নেব, উত্তর হয়ে যাবে 89 দুগুণে 178, 111 দিয়ে 222, অর্থাৎ 11% লাভ করতে গেলে 222 টাকায় বিক্রি করতে হবে। 330 টাকায় একটি বই বিক্রি করায় 10% লাভ হয়, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। আমাদের দেওয়া আছে কি 330 টাকায় বইটা বিক্রি করায় 10% লাভ হয়েছে। উত্তর বের করতে বলেছে কি আমাদের, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। তাহলে যেটা উত্তর বের করতে বলেছে এটাকে আমরা কি বলছি? প্রত্যেকবার এই কথাটা মনে রাখলে হলো, যেটা উত্তর বের করতে বলেছে ওটা আমরা উপরে লিখব, যেটা দেওয়া আছে সেটা নিচে লিখব। তাহলে 330 টাকায় বিক্রি করায়, 330 টাকায় বিক্রি করায় কী হয়েছে? 330 টাকায় বিক্রি করে 10% লাভ হয়েছে, এটা দেওয়া আছে। তাহলে 10% লাভ অর্থাৎ কি? 110 টাকা। আমাদের টার্গেট কি, যেটা লক্ষ্য আমাদের, সেটা কি? কত টাকায় বিক্রি করলে 15% লাভ, অর্থাৎ আমাদের টার্গেটটা হচ্ছে 15% লাভ। 15% লাভ অর্থাৎ কত টাকায় বিক্রি করবে? 115 টাকায়। কাটাকাটি করে দাও, গুণ করে দাও, 345, উত্তর পেয়ে গেলাম। দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে
ক্রয় মূল্যের উপর লাভের হার কত। এই অঙ্কটা করতে গেলে কি করতে হবে আমাদের, বিক্রয় মূল্যের উপর লাভ দেওয়া আছে, তাহলে আমরা বিক্রয় মূল্যটা 100 টাকা ধরে নিলাম। 100 টাকাটা কি ধরে নিলাম, বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। তাতে লাভ হয়েছে 100 টাকা বিক্রি করলে 20% লাভ হয়েছে, তাহলে কস্ট প্রাইসটা কত হবে, 100 টাকায় বিক্রি করে যদি 20 টাকা লাভ হয় তাহলে 80 টাকা। 80 টাকা হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস 80 টাকা পেলাম। অর্থাৎ আমাদের বের করতে বলেছে কি ক্রয় মূল্যের উপর লাভ, তাহলে ক্রয় মূল্যটা কত হলো 80 টাকা। 80 টাকায় কত টাকা লাভ হচ্ছে, 20 টাকা। 80 টাকায় লাভ হচ্ছে 20 টাকা। আর ক্রয় মূল্যটা যদি 100 টাকা হয় লাভ কত হবে, 25%। বিক্রয় মূল্যের উপর লাভটা দেওয়া আছে, তাই আমরা বিক্রয় মূল্যটা ধরে নিলাম 100 টাকা। তাহলে 100 টাকায় বিক্রি করে যদি 20 টাকা লাভ হয়, তাহলে কিনেছিল কত টাকা, 100 থেকে 20 বিয়োগ 80 টাকায়, তাহলে 80 টাকায় 20 টাকা লাভ হচ্ছে, 100 টাকায় কত লাভ হচ্ছে করে নিলাম। দেখো এটা করতে গেলে কোনো সূত্র মনে রাখার দরকার নেই, নিজেই করতে পারবে। আর যদি বলো সূত্র প্রয়োগ করব তাহলে হবে কি করতে হবে, লাভের হারটা ডিভাইডেড বাই 100 মাইনাস যত লাভ হচ্ছে গুণিত 100। এটা সূত্র করে করতে পারো, তাহলে কত হচ্ছে 20 ডিভাইডেড বাই 80 ইন্টু 100, 20 4 4 25 25%। এবারে লাভের ক্ষেত্রে একটা সূত্র করলে, ক্ষতির ক্ষেত্রে আর একটা সূত্র করতে হবে। কিন্তু এই নিয়মটা যদি মনে রাখো, লাভের ক্ষেত্রেও যা ক্ষতির ক্ষেত্রেও সেই একইভাবেই আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। আর সূত্র করতে গেলে প্রতিটা অঙ্কের জন্য একটা আলাদা আলাদা সূত্র মনে রাখতে হবে। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি দিয়ে আছে, বিক্রয় মূল্য মানে কি সেলিং প্রাইস। সেলিং প্রাইস আমরা ধরে নিলাম 100 টাকা। 100 টাকায় বিক্রি করে কি হয়েছে, 20% ক্ষতি হয়েছে, তাহলে কিনেছিল কত টাকায়, কস্ট প্রাইসটা কত, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে যোগ হবে সমান 120 টাকা। এরপর বলেছি কি আমাদের বের করতে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার। ক্রয় মূল্য কত হলো 120, তাহলে 120 টাকায় ক্ষতি হচ্ছে 20 টাকা, তাহলে 100 টাকায় কত ক্ষতি হবে, 20 বাই 120 গুণিত 100, 2 85 2 3 49 3 সমান 16 পূর্ণ 2 3%।